হবে আমি একদম ডাইরেক্ট বক্তৃতাতে চলে যাই। আমার সামনে উপস্থিত আছেন ফতেজঙ্গপুর ইউনিয়নের মুরব্বীরা, সমাবেশী ভাইরা, ছোট ভাইরা এবং আমাদের লিটন ভাই বা লিটন সাহেবের আত্মীয় স্বজন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা খুব খারাপ সময় পার করছি। তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভার্চুয়াল মিটিংয়ে যেই সব কথাগুলি বোঝানোর চেষ্টা করছে, সেই কথার মধ্যে 17 বছর ত্যাগের কথা বলা হচ্ছে। এই 17 বছর আমাদের আত্মত্যাগ, আমাদের রক্তক্ষরণ, আমাদের 86,000 মামলা, লক্ষ লক্ষ লোক নেতাকর্মীরা জেলে দীর্ঘদিন কারারোপণ, হাজার হাজার নেতাকর্মীরা বাড়িতে না ঘুমাইতে পারা, দেশ থেকে ঢাকা শহরে চিটাং 7টা বিভাগীয় শহরে রিক্সা চালিয়ে কাঁধে করে বাদাম বিক্রি করে রেল স্টেশনগুলিতে পেপারের মধ্যে শুয়ে জীবনযাপন করেছে। তাদের ত্যাগগুলি আমাদের কিছু স্বার্থন্বেষী নেতা, আমাদের কিছু লুবি নেতা যারা কাঁধে করে বাদাম যেরকম বিক্রি করছে, দলটাকে সেভাবে বিক্রি করছে। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমার বাবা রাজনীতিবিদ ছিল, আমার দাদা রাজনীতিবিদ ছিল, আমার বড় ভাই 1971 সনের স্বাধীনতা যুদ্ধে আমার বাবা এবং ভাই একই বুলেটে মারা গেছে। আমার ভাই একজন মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমার চাচা 1962 সনে এসএমএল এর বুপি ছিলেন যখন আমার জন্ম হয়নি। ছাত্রলীগের ছাত্র সংগঠন প্রথম চাঁদপুরে ওপেনে আমাদের বাসায় কে কে ছিলেন? তোফায়েল আহমেদ, কোরবান আলী সাহেব, আমার চাচা ওবায়দুর রহমান, এরা 1962 সনে আমাদের বাসায় বসে ছাত্রলীগের ছাত্র সংগঠন ওপেন করে। আমি সেই পরিবারের সন্তান, তখন আমার জন্ম হয়নি। অনেকে আমাকে কেউ রাজনৈতিক লোক বলেন, অনেকে আমাকে কেউ অরাজনৈতিক বলেন। আমার বাবা যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান, তখন মিজানুর রহমান চৌধুরী সাহেব যখন এমএনএ ছিলেন, উনি ছিলেন কিন্তু একজন স্কুলের হেডমাস্টার, নুরিয়া স্কুলের হেডমাস্টার সাহেব ছিলেন। আব্বা ধরে ওনাকে মেম্বার বানিয়েছিলেন, তারপর ভাইস চেয়ারম্যান হন, তারপর এমএনএ হন। এবং মিজানুর রহমান চৌধুরী সাহেব